আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি FFWS 2026 স্প্রিং বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ দিনে। আজকের এই খেলার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে কোন 18টি টিম যাচ্ছে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ আজ কিন্তু 6টি টিম বাদ পড়ে যাবে। একটা মুহূর্তও মিস করো না। আর আমরা 3000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটি টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই। তোমরা যারা ডায়মন্ড টপ আপ করার জন্য বিশ্বস্ত একটি ওয়েবসাইট খুঁজতেছো, তোমরা বিডি গেম গোর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখান থেকে বিকাশ, নগদ, রকেট 3 মাধ্যমেই টপ আপ করতে পারবে। যে কোনো সমস্যায় তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। কিভাবে টপ আপ করবে এবং ওয়েবসাইটের লিংক দুইটাই তোমরা ডেসক্রিপশন বক্সে পিন অবস্থায় পেয়ে যাবে। আর দেরি করবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। তো লাইভে গ্রুপ এ বনাম গ্রুপ ডি এর প্রথম 3টি ম্যাচ দেখানো হয়েছিল। প্রথম ম্যাচটা শুরু হয়েছিল বার বনাম এফ দিয়ে। আর এই ম্যাচের স্টার্টিং এ আমরা ফ্লেম স্পোর্টস বনাম ইকোরি ব্রোনের মধ্যে ফাইট দেখতে পাই। এমনিতেই ফ্লেম স্পোর্টসদের প্রচুর পরিমাণে পয়েন্ট প্রয়োজন ছিল কোয়ালিফাই করার জন্য, কিন্তু ফ্লেম স্পোর্টস এর প্রথম ম্যাচটাই একদম বাজে চলে যায়। ড্রপ ক্লাসেই 3জন প্লেয়ারকে হারিয়ে ফেলে 4 নাম্বার প্লেয়ার কোন রকম পলানোর ট্রাই করলেও তাকেও দেখে ফেলে। তো শেষ পর্যন্ত তো কি আর সেভার হতে পারেনি, তাকে শেষ করে দেয় উজি দিয়ে টেরিডর এন্ড ওয়াইপ আউট হয়ে যায় ফ্লেম স্পোর্টস #12 এ। এর পরবর্তী ফাইটে আমরা দেখতে পাই ইনফিনিটির উপর বোল্ড মেকারের ইউজ করে দিয়েছিল লাইফলেস স্পোর্টস এন্ড স্টার্টিং এ মাইকি এবং হিরোজিন দুইজনকেই নক করে দেয়। তবে মাইকি পুনরায় রিভাইভ পেলেও আবারও তাকে নক করে দেওয়া হয়। 2জন প্লেয়ার নক থাকার কারণে রিজেন চলে যায় জিপলাইন দিয়ে ফল ব্যাক নেওয়ার জন্য। তবে সাদমান একাই লড়ে যাচ্ছিল। সে P90 দিয়ে ভিনিকে নক করে দিতে পারলেও নারুটো শেষ করে দেয় সাদমানকে। তবে ততক্ষণে ইনফিনিটির লাস্ট প্লেয়ার রিজেন জিপলাইন দিয়ে ফল ব্যাক নিয়ে চলে যায় রিভাইভ দেওয়ার জন্য। এই ফাইটটা চলমানই ছিল, কেননা কিছুক্ষণ পর আবারও ইনফিনিটি ফুল রিকভার হয়ে যায় এন্ড কেপ টাউনে গিয়ে আবারও লাইফলেস স্পোর্টস এর সাথে ইনফিনিটির ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটের স্টার্টিং এই একটা টরেন্সের ইউজ করে দিয়েছিল লাইফলেস স্পোর্টস এর প্লেয়াররা। আর তোমরা জানোই বর্তমানে কিন্তু টরেন্স প্রচুর পরিমাণে ড্যামেজ দেয়। মূলত ফাইটে এটা আলাদা একটা অ্যাডভান্টেজ দিয়ে দেয়। তবে এই ফাইটের শুরুতেই যে আগের বার পলাইছিল সবার আগে, অর্থাৎ রিজেন, তাকেই ফিনিশ করে দেয় নক করে নারুটো। দেন ভিনি সাদমানকে নক করে ফিনিশ দিয়ে দেয়। মানে আগের ফাইটে যে 2টা প্লেয়ার লাস্ট পর্যন্ত ছিল ওই 2টা প্লেয়ারকেই আগে নিয়ে নিছে। হিরোজিনের কাছাকাছিও চলে আসে টর্পেডো। তবে হিরোজিন নক হওয়ার আগে সে তার টিমমেট 2জনকে ঠিকই রিভাইভটা দিয়ে দিছিল। ইনফিনিটির সাথে ফাইট শেষ হতে না হতে লাইফলেস স্পোর্টস এর উপর হানা দেয় FOG। ফাইটের স্টার্টিং এ ডাবল লক বের করে ফেলে টর্পেডো এবং নারুটোকে নক করে দেয়। তবে টর্পেডোর কিলটা ক্লিয়ার দিয়ে দিলেও নারুটো রিভাইভ পেয়ে যায়। তো ভিনি আর নারুটো 2জন মিলে লড়ে যাচ্ছিল ওই 4জন প্লেয়ারের সাথে। বাট ম্যান পাওয়ার কম থাকার কারণে শেষ পর্যন্ত এখানে আর লাইফলেস স্পোর্টসরা পেরে ওঠেনি। কোন রকম এখানে ইয়ামকে শুধুমাত্র নক করতে পেরেছিল। পরবর্তী ফাইটটা আমরা দেখতে পেয়েছিলাম টাইটান স্পোর্টস ক্লাব বনাম রিফ্লেক্স ইউনাইটেড এর মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে জানালার সাইডে একটা ঘোড়া দাঁড়ায় ছিল। তো ফাইটটা শুরু হলো আর ঘোড়া জানালা দিয়ে দৌড়। তো এই ঘরের মধ্যে 3টা রুম থাকলেও এক রুমের মধ্যে কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবের সবগুলো প্লেয়ার ছিল। বাট হঠাৎ করে টাইটান স্পোর্টস ক্লাব উল্টা রিফ্লেক্স ইউনাইটেড কে সারপ্রাইজ দিয়ে দেয়। তাসিন ক্র্যাকিন 2জনই নক হয়ে যায়। তবে কুটুসও নক হয়ে গেছিল, কিন্তু তাকে ক্লিয়ার দেওয়ার মতো সিচুয়েশনটা RFX এর কাছে ছিল না। 2জন প্লেয়ারকে হারিয়ে টাকলা দিক দিয়ে ফল ব্যাক নিয়ে নেয়। অন্যদিক দিয়ে ফাহিম রিভাইভ দিয়ে দেয় ভ্যান্ডিং থেকে। তবে তাকে স্পট করে ফেলে এন্ড সে লঞ্চ প্যাড দিয়ে পলানোর ট্রাই করলেও নেজাদের একটা লঞ্চার এন্ড ফাহিম সাথে সাথেই নক। চলে যাব একদম লাস্ট জোনে। টাইটান স্পোর্টস ক্লাব বনাম টিজির একদম সামনাসামনি অবস্থান ছিল। টিজি প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে দেয় থ্রোয়েবলসে দিয়ে প্রচুর ড্যামেজ দিয়ে দেওয়ার কারণে টিজি কিন্তু রাশ দিয়ে দেয়। 2জন প্লেয়ার নকও হয়ে যায় আর সাইড থেকে স্ট্র হেডস আবার এখানে থার্ড পার্টি করে দেয়, যার কারণে টাইটান স্পোর্টস ক্লাব এক এক করে তাদের টিম মেম্বারদের হারাতে থাকে এন্ড এক পর্যায়ে শুধুমাত্র একা কুট্টুস ছিল এন্ড তাকে শেষ করে দেয় সাজিদ। ওয়াইপ আউট হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব #4। আর লাইভ রয়েছে 3টা স্কোয়াড, ফ্লুক্স, ফ্যালকন, টিজি এবং এসএইচ। তবে টিজিদের পার্মানেন্ট কভার রয়েছে, এসএইচ দের হায়ার একটা গ্রাউন্ড রয়েছে। তো দুই দিক দিয়ে 2টা স্কোয়াড মিলে একসাথে প্রেসার দিচ্ছিল ফ্লুক্স ফ্যালকনকে। 2 স্কোয়াডের নির্যাতনে মাঝখান দিয়ে ওয়াইপ আউট হয়ে যায় #3 তে ফ্লুক্স ফ্যালকন। লাস্টে এসে টিজি আর এসএইচ এর মধ্যে ফাইট হয়ে যায়। তবে ম্যান পাওয়ার কম থাকলেও টিজিও সর্বোচ্চ চেষ্টা করতেছিল। 2 সাইড থেকে একটা একটা করে প্লেয়ার হারিয়ে ফেলে লাস্টে 3v2 সিচুয়েশন। তবে সাজিদ রাফিম 2জনের এইচপি অনেক কম ছিল। সাজিদকে নক করে দেয় শক্ট। লাস্ট প্লেয়ার ছিল রাফিম এন্ড তাকে শেষ করার মাধ্যমে টিজি ওয়াইপ আউট বুইয়া করে ফেলে প্রথম ম্যাচে টিম স্ট্র হেডস। তো প্রথম ম্যাচে স্ট্র হেডস ছিল 26 পয়েন্ট নিয়ে আর টাইটান স্পোর্টস ক্লাব ছিল 2 নম্বরে 25 পয়েন্ট নিয়ে। তো দ্বিতীয় ম্যাচটা হয়েছিল কালারি ম্যাপে। আর এই ম্যাচের 7 মিনিটের মাথায় আমরা একটা 4v4 ফাইট দেখতে পাই RFX বনাম ইনফিনিটির মধ্যে। তো এই ফাইটের স্টার্টিং এ যেই প্লেয়ার কভার দিবে সেই প্লেয়ারই আগে শেষ, অর্থাৎ ফাহিমকে হারিয়ে ফেলে। তবে ইনফিনিটিরও একটা কিল তুলে নিয়েছিল RFX। ফাইটটা কিন্তু সমানে সমানেই হইতেছে, অর্থাৎ 3v3। দেন টাকলার গ্র্যান্ডের সাদমান অনেকটাই ড্যামেজ খেয়ে যায়, রাজ দিয়ে দেয় তাসিন এন্ড সাথে সাথে অস্কারের ইউজ নক করে দেয় সে সাদমানকে। তাসিনের সাইডেই ছিল
হেরোজিন হুক গানের ইউজ করতে যায় তাকে কিন্তু আকাশেই নক করে দেয়। ইনফিনিটির কাছ থেকে 3টা কিল পেয়ে গেছে, অর্থাৎ লাস্ট প্লেয়ার ছিল মাইকি এন্ড মাইকির কিলটাও কিন্তু তুলে নেয় টাকলা। তবে এর আগে ঠিকই কিন্তু রিভাইভটা কমপ্লিট করে ফেলেছিল মাইকি। তো নেক্সট ফাইটে চলে যাব, যেটা হয়েছিল টিজি বনাম স্ট্র হেডস এর মধ্যে। টিজি এই ফাইটে ইউজ করে দিয়েছিল ভোল্ট মেকার। স্টার্টিং এ শারিনের হেডশটে নক হয়ে যায় নীল, আর তাকে রিভাইভ দেওয়ার জন্য শক চলে আসছিল। হুক কাছাকাছি চলে আসে, তবে মানিক আবার নক করে দেয় হুক। নীল এখানে রিভাইভ পেয়ে গেল, তাদের প্রত্যেকটা টিমমেটের এসপি একদমই কম ছিল। এমনিতেই একের পর এক থ্রোয়েবলস, তার উপর আবার ভোল্ট মেকারের ড্যামেজ। তো এত প্রেসারে শেষ পর্যন্ত আগে ম্যাচের বুইয়া করা দ্বিতীয় ম্যাচে #11 বিদায় নেয়। তো ওই একই জায়গাতে টিজিদের আরো একটা ফাইট হয়ে যায়, যেটা হয়েছিল অ্যারক্সদের সাথে। মানিক প্রথমে অভিতকে নক করে দেয়, দেন আরো একটা লঞ্চার অ্যারেনা নক হয়ে যায়। মানিকের ডাবল নকের পর মানিক আরো একটা কিল তুলে নেয়, সাজিদ আরো একটা কিল তুলে নেয়, ওয়াইপ আউট হয়ে যায় অ্যারক্স #10। চলে যাবো এই দ্বিতীয় ম্যাচের একদম লাস্টের দিকে, যেখানে আর 3টা স্কোয়াড অ্যালাইভ ছিল আর টিজির হাতছানি দিচ্ছিল বুইয়ার। আগের ম্যাচটাও খুবই ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু বুইয়াতে কনভার্ট করতে পারেনি তারা। এবার সামনে ছিল দুইটা আলাদা আলাদা স্কোয়াডের ষোলো প্লেয়ার, একটা ইনফিনিটির প্লেয়ার আর একটা ফ্লেম স্পোর্টস এর প্লেয়ার। দুইটা প্লেয়ারকে ইজিলি 4 জন মিলে নিয়ে নেয় এন্ড এই দ্বিতীয় ম্যাচটা বুইয়া করে ফেলে দাগর। তো দ্বিতীয় ম্যাচ থেকে দাগর তুলে নিয়েছিল 28টি পয়েন্ট, আর 2 নম্বর পজিশনে ছিল রিফ্লেক্স ইউনাইটেড, তারাও সমান 28টি পয়েন্ট নিয়েছিল। তো পরবর্তী ম্যাপটা দেওয়া হয়েছিল পুরগাটরিতে, আর এই ম্যাচের স্টার্টিং এ টাইটান স্পোর্টস ক্লাব বনাম এফওজিদের মধ্যে ফাইট হয়ে যায়। অসাধারণ হেডশট দিয়ে ব্লেড প্রথম নকটা বের করে সেই ইয়ামকে নক করে দেয়, দেন 5 স্টারকে নক করে দেয় কুট্টু। দুইটা প্লেয়ারকে শেষ করে উচিয়াকেও স্পট করে ফেলে এন্ড তাকে চেস করতে করতে শেষ পর্যন্ত এই প্লেয়ারের কিলটাও তুলে নেয় নেজা। পরবর্তী ফাইটটা আমরা দেখতে পাই ব্রাজিলিয়াতে, যেটা হচ্ছিল ফ্লেম স্পোর্টস বনাম ইকো রিব্রনদের মধ্যে। তো আগেও কিন্তু আমরা প্রথম ম্যাচে একবার ফাইট দেখতে পেয়েছিলাম, যেই ফাইটে পুরোপুরিভাবে ফ্লেম স্পোর্টস এর ওয়াইপ আউট করে দিয়েছিল, বাট তাজ এই ফাইটে অসাধারণ কভার দেয় কট দিয়ে। তাজ রিভাইভ দিতেছে দেখে অন্য সাইড দিয়েও কিন্তু রিভাইভ দেওয়ার ট্রাই করতেছিল, কিন্তু স্কিলের ইউজে আরো একটা প্লেয়ার নক হয়ে যায়। লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র টিরাডোর ছিল এন্ড টিরাডোরকেও স্পট করে ফেলে এন্ড তাকে শেষ করে দেয়, ওয়াইপ আউট হয়ে যায় ইকো রিবর্ন। তবে নিজে পুরোপুরি ফিনিশ হওয়ার আগে এখানে তাজকে নক করে কিন্তু ফিনিশটা দিয়ে দিছিল। চলে যাবো 13 মিনিটের মাথায় ভোল্ট মেকারের ইউজ করে দেওয়া ছিল এফআরএফ দের উপর আরএফএক্স ইউজ করেছিল। এই ভোল্ট মেকারটি এমনিতেই তাদের 15টার মতো কিল হয়ে গিয়েছিল। 4v4 ফাইটটা শুরু হয়ে যায়। এমবট আগেই কিন্তু দাউদের কাছাকাছি চলে গেছিল। ফার্স্ট নকটা বের করে ক্র্যাকিন সে ফ্ল্যাকোকে নক করে দেয় এন্ড ক্র্যাকিনের আরো একটা নক দাউদও নক হয়ে যায়। তবে অপোজিট সাইড থেকেও পাল্টা জবাব আসতে থাকে। ফাইটটা কিন্তু আবারও সমানে সমানে চলে আসে। দুই সাইড দিয়ে কিন্তু দুইটা করে প্লেয়ার, ফাইটারের এইচপি অনেকটা কম, এদিক দিয়ে ফাইমের এইচপি অনেকটা কম। ফ্ল্যাশ আর তাসিন এই দুইজনের হাতেই ছিল খেলা, যেহেতু দুইজনেরই ফুল এইচপি। তো এই দুইজনই কিন্তু একটা একটা করে প্লেয়ার নক করছে, বাট তাসিনি শেষ পর্যন্ত নিজের টিমের সেভার হয়ে শেষ করে দেয় ফ্ল্যাশ দিয়ে। ওয়াইপ আউট হয়ে যায় এফআরএফ #6। তো ম্যাচের একদম লাস্ট জোনে চলে আসবো, আর 4টা স্কোয়াড অ্যালাইভ ছিল। তাসিন কিন্তু একাই আরএফএক্স এর হয়ে বেঁচেছিল, আর অন্য দিক দিয়ে অ্যারক্স, টিজি আর ফ্লুক্স ফ্যালকন সবাই কিন্তু তাদের অ্যালাইভ ছিল। ফ্লুক্স ফ্যালকনরা প্রচুর পরিমাণে প্রেসারে পড়ে যায়। একদিক দিয়ে এএক্স, অন্য দিক দিয়ে টিজি, দুই স্কোয়াডের মাঝখানে পড়ে ফ্লুক্স হয়ে যায় ওয়াইপ আউট। তবে টিজিরাও এই ফাইটে একদম বিধ্বস্ত হয়ে যায় এন্ড পারফেক্ট টাইমে ভোল্ট মেকারের ইউজ করে অসাধারণ কিছু কিলও পেয়ে যায়। আর এই 24টা কিলের মধ্যে অ্যারিনেরই কিল ছিল 12টা। এরপর অ্যারক্সের সামনে শুধুমাত্র একা বাধা তাসিন, আর তার কিছুই করার ছিল না, একদম অসহায় আত্মসমর্পণ করতে হয়। এখানে ইকো শেষ করে দেয় ম্যাক্স 7 দিয়ে তাসিন। 3 নাম্বার ম্যাচের বুইয়াটা চলে যায় অ্যারক্সদের কাছে। আর এই বুইয়ার মাধ্যমে এক ম্যাচে তুলে নেয় 37টি পয়েন্ট অ্যারক্স, আর 2 নাম্বার পজিশনে এবারও ছিল রিফ্লেক্স ইউনাইটেড 28টি পয়েন্ট নিয়ে। এরপর 4 নাম্বার ম্যাচ থেকে গ্রুপ বি বনাম গ্রুপ সি এর ম্যাচগুলো লাইভে দেখানো হয়েছিল। তো 4 নাম্বার ম্যাচের 5 মিনিটের মাথায় আমরা এক্সট্রিম এক্স বনাম 2xg এর মধ্যে ফাইট দেখতে পাই। দুইটা স্কোয়াডেরই কিন্তু 4 জন করে প্লেয়ার বেঁচেছিল, বাট ডোন্ট ক্রাই এর স্নাইপার শটে রাশি নক হয়ে যায়। সেজানেরও এইচপি লো, সাইকোর একটা অনশট গানের শটে সেজান নক হয়ে যায়, আর ডোন্ট ক্রাই স্নাইপার শটে তুসিন নক। লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা ছিল ফ্লিকার এন্ড ফ্লিকারও শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। 2xg এর ফাহিম লাস্ট ফিনিশিং শটটা দেয় এন্ড #12 এ ওয়াইপ আউট হয়ে যায় এক্সট্রিম এক্স। এর পরবর্তীতে 2xg এর আরো একটা ফাইট হয়েছিল, যেটা হয়েছিল এনজিদের সাথে। তবে এই ফাইটটাতে যে ভাই কে কার টিমমেট স্বাভাবিকভাবে বোঝা সম্ভব না। শেষ পর্যন্ত ছোট্ট এই জায়গার বিধ্বংসী ফাইটে 2xg রাই পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায়। তবে 2xg এর মোটামুটি ভালো কিল পয়েন্ট ছিল, তারা #10 এ এই ম্যাচ থেকে ওয়াইপ আউট হয়ে যায়। তো এই ম্যাচের লাজনের 4টা স্কোয়াড অ্যালাইভ ছিল, এফভিও, এনআরএস, টপ 1 আর নিও ফ্ল্যাশ। টপ 1 ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ থাকলো, তাদের দিকে রাজ দিয়ে দেয় নিও ফ্ল্যাশ। প্রথমেই নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয় মেহেদিকে। জোনের দিকে খেয়াল করলে দেখবা এনআরএস রা কিন্তু একদম এক সাইডে, তারা এই টপ 1 আর নিও ফ্ল্যাশের ফাইটের মধ্যে করতেছিল থার্ড পার্টি। তো রাত ভাই নক অবস্থায় পড়ে রয়েছে, প্রান্ত দাদা আর শুভ লাস্ট দুইটা প্লেয়ার। এনআরএস রা আর কোনোভাবে চান্স দিতে চাইতেছে
পারতেছিল না, একদম ক্লোজে চলে আসে এন্ড একের পর এক প্লেয়ার শেষ করতেছিল, একদম লো স্পিডে অ্যালাইভ ছিল, প্রান্তদাকে স্কিল দিয়েই নক করে দেওয়া হয়। তো শুভদা লাস্ট প্লেয়ার একাই ট্রাই করে যাচ্ছিল, মাহিনকে সে নক করতে পারলো, এসপি অনেকটাই কম ছিল, ইজিলি এখান থেকে তাকে শেষ করে দেয় এন্ড এই 4 নাম্বার ম্যাচের বুইয়াটা চলে যায় নো রুলসদের কাছে। এই ম্যাচ থেকে 29টি পয়েন্ট তুলে নিয়েছিল এনআরএস আর 2 নম্বর পজিশনে ছিল ফায়ার ভালচার অফিসিয়াল 21টি পয়েন্ট নিয়ে। তো পরবর্তী ম্যাচে আমরা আগের ম্যাচের স্টার্টিং এর পুনরাবৃত্তি দেখতে পারি, অর্থাৎ 2x আর EX এর মধ্যে আবারও ফাইট হয়ে যায় ম্যাচের একদম শুরুতেই। আর এই ফাইটের শুরুতেই আমরা দেখতে পাই যে আগের ম্যাচে লাস্ট পর্যন্ত ছিল অর্থাৎ ফ্লিকার, তাকেই আগে নক করে দেওয়া হয়। সেজানের এসপি অনেকটা কম ছিল, সাইকোর থ্রোয়েবলসে সেজান হয়ে যায় নক। তুসিন লাস্ট মোমেন্টে একটু হেডশট দিয়েছিল এখানে সাইকোকে, বাট হেডশটটা দিয়ে সে পলানোর ট্রাই করে, তবে পলাইতেছিল না, আসলে সে তার পজিশনটা চেঞ্জ করে পেছন দিক দিয়ে চলে আসে, তবে পেছন দিক দিয়ে আসলেও লাভ কি গক শেষ করে দেয় তুসিনকে। তো লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা রাশি ছিল, তবে শেষ পর্যন্ত রাশিকে আর চেঞ্জ করে ধরতে পারেনি, রাশি পারফেক্ট ভাবে তার টিমমেটদের ঠিকই রিকভার করে ফেলেছিল। তো বাংলাদেশ টপ 1 কে যদি কোয়ালিফাই করতে হতো সর্বশেষ দিনে ভালো পারফরমেন্সের প্রয়োজন ছিল এন্ড এই 5 নাম্বার ম্যাচে এসে তাদের ফাইট হয়ে গিয়েছিল বাংলা ইউনিটির সাথে। এই ফাইটে একের পর এক ম্যান পাওয়ার হারাচ্ছিল বাংলাদেশ টপ 1। আস্তে আস্তে দেখতে পাই আমরা তিনটা প্লেয়ার নক হয়ে যায়, শুধুমাত্র তারা হান্টারকে নক করতে পেরেছিল, লাস্ট প্লেয়ার শুধুমাত্র মেহেদি, রায়হান মেহেদিকেও শেষ করে দেয়, ওয়াইপ আউট হয়ে যায় #11 বাংলাদেশ টপ 1। আর এরই সাথে আস্তে আস্তে পুরোপুরি ভাবে বাংলাদেশ টপ 1 এর স্বপ্নও কিন্তু ভেঙে যাচ্ছিল, এরপর হাতে আর মাত্র একটি ম্যাচ। তো নেক্সট ফাইটে চলে যাব নিও ফ্ল্যাশ বনাম ম্যাক্স স্পোর্টস এর মধ্যে ফাইট হচ্ছিল। তো স্টার্টিং এ এরিককে নক করে দেওয়া হয়, তো দুইটা প্লেয়ার এখানে নক থাকলেও ওইভাবে নিও ফ্ল্যাশদের সামনের দিকে আগাইতে দেখা যায় নাই। আস্তে আস্তে আমরা দেখতে পাই ম্যাক্স স্পোর্টস এরিক এবং হক আর দুইজনকেই রিভাইভটা দিয়ে দেয়। তো জোন যখন ক্লোজ হওয়া শুরু করে দুইটা স্কোয়াডকেই এই ঘর থেকে বের হতে হতো এন্ড শেষ পর্যন্ত ম্যাক্স আর নিও ফ্ল্যাশদের মধ্যে ফাইটটা হয়েই যায়। যেই জায়গাতে আর্লির রাজ দিলে হয়তো আমরা দেখতে পাইতাম ম্যাক্স স্পোর্টস এর পুরোপুরি ভাবে ওয়াইপ আউট করে দিত, বাট লেট রাশের কারণে ম্যাক্স স্পোর্টসরা রিকভার করে উল্টা নিও ফ্ল্যাশদেরই ওয়াইপ আউট করে দেয়। তো লাস্ট 2 স্কোয়াডের ফাইট ইএক্সি বনাম ম্যাক্স স্পোর্টস, যে ইএক্সি ম্যাচের শুরুতেই ওয়াইপ আউট হয়ে যাইতেছিল, কোন রকম রাশটি বাঁচায় ফেলছিল ফুল স্কোয়াডকে, সেই স্কোয়াডই শেষ পর্যন্ত এই 5 নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে। তো এই 5 নাম্বার ম্যাচ থেকে 26টি পয়েন্ট তুলে নেয় এক্সট্রিম এক্স আর 2 নাম্বার পজিশনে 19 পয়েন্ট নিয়েছিল ম্যাক্স স্পোর্টস। তো এই রাউন্ডের একদম সর্বশেষ ম্যাচে চলে আসবো, যেখানে T4B অফিসিয়াল এবং জো ব্রেকার্স এর মধ্যে ফাইট দেখতে পাই 11 মিনিটের মাথায়। তবে স্টার্টিং নকটা কিন্তু বের করে ফেলেছিল মায়ান, সে ওয়ান শট গান দিয়ে প্রথমে তীব্রকে সে নক করে দেয়। ফ্রিকো কিন্তু শর্ট রেঞ্জ গান নিয়ে ক্লোজে ছিল, ফ্রিকো নক হয়ে যায়, মিফতার এইচপি অনেকটাই লো ছিল এন্ড মিফতাকেও নক করে দেয় মায়ান। লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা মেকো ছিল, সে কোনো রকম এখান থেকে ফল ব্যাক নিয়ে চলে যায় অন্যদিকে। তো এই ম্যাচটা T4B দের খুবই ভালো যাচ্ছিল, 17টা এলিমিনেশনও বের করে ফেলেছিল, কিন্তু জোন টান দেওয়ার কারণে তারা যেই দিক দিয়ে জোনে ঢুকতেছিল ওই দিক দিয়েই কিন্তু অলরেডি পজিশন নিয়ে বসেছিল FBO। স্বরূপ এত সুন্দর একটা ম্যাচের আর্লি এন্ডিং ওটা, অর্থাৎ #5 এ ওয়াইপ আউট হয়ে যায় T4B। এরপর একদম লাস্ট জোনে চলে আসবো, আর 3টা স্কোয়াড অ্যালাইভ ছিল, বাংলা ইউনিটি, এনজি আর ইলেকট্রো। তো ইলেকট্রো আর এনজি দের মধ্যে একদম ক্লোজ রেঞ্জ ব্যাটল হচ্ছিল, ওই টাইমে বাংলা ইউনিটি চলে আসে থার্ড পার্টি করার জন্য, তবে এই ফাইট থেকে বের হয়ে অন্যদিকে চলে যায় শাফিন। তো লাস্ট জোনে ভেন্ডিং মেশিন থাকায় এখানে আবার জিও রিভাইভ দিয়ে দিছে আমিনকে, অন্যদিকে শাফিনের কিলটা তুলে নেয় হান্টার, এনজিও হয়ে যায় ওয়াইপ আউট। লাস্ট আর 2টা প্লেয়ার, বাংলা ইউনিটির 4টা প্লেয়ার, 2জন প্লেয়ার মিলে 4 জনের সামনে আর কিছুই করতে পারেনি, রায়হান শেষ করে দেয় আমিনকে। লাস্ট প্লেয়ার ছিল জিও, তার কিলটা তুলে নেয় শিহান, ওয়াইপ আউট হয়ে যায় টিম ইলেকট্রো আর বুইয়া করে ফেলে সর্বশেষ ম্যাচে টিম বাংলা ইউনিটি। আমরা তৃতীয় দিনের যদি ওভারঅল পয়েন্ট টেবিলটা দেখি, 6 ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেড 125 পয়েন্ট নিয়েছিল 1 নম্বরে, আর 2-এ দেখতে পাচ্ছ কাদের, ফ্লেম স্পোর্টস। আশা করছি ফ্লেম স্পোর্টস প্রথম ম্যাচে কি করেছিল ভালোভাবে মনে আছে, #12 এ ওয়াইপ আউট হয়ে গেছে, তার মানে 5 ম্যাচে তারা এই 113 পয়েন্ট বের করেছে। এবার 3 দিনের ওভারঅল পয়েন্ট টেবিলে চলে আসি, এখানে দা গড তো অসাধারণ 3 দিন একদম ধারাবাহিক পারফরমেন্স করে তারা 1 নম্বরে রয়েছে, রিফ্লেক্স আজকেও ভালো খেলেছে, তারা রয়েছে 2 নম্বরে, বাংলা ইউনিটিও ধারাবাহিক পারফরমেন্স করে রয়েছে 3-এ, 4-এ ইলেকট্রো, 5-এ টাইটান স্পোর্টস ক্লাব, ধারাবাহিক ভাবে বাকিগুলো। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হইলো ভাই 18 নাম্বার টিমটা দেখো, নিও ফ্ল্যাশ রয়েছে 214 পয়েন্ট নিয়ে, মানে কাট অফ পয়েন্টটা কত বেশি হয়েছে চিন্তা করা যায়। সবাই ভাবতেছিল কাট অফ পয়েন্টটা হয়তো বা হবে 190 বা 200 হবে, দেন 214 হয়ে গেছে। এর চেয়ে বড় কথা ভাই 17 নাম্বার টিমটাকে দেখো, লাস্টের দিনে কি কামব্যাকটা দিছে, তাদের পয়েন্ট হলো 217, যে জায়গাতে আজকেই করছে 113, মানে তাদের টোটাল 18 ম্যাচের তারা 13 ম্যাচে করছে 104 আর বাকি 5 ম্যাচে করছে 113। কাট অফ পয়েন্ট যেমনে যাইতেছিল একটু হইলে জো ব্রেকার্স এর গেছিল, কেননা তৃতীয় দিনের ওভারঅল পয়েন্ট টেবিলে জো ব্রেকার্স ছিল 23 নাম্বার। তো যাই হোক, আমাদের পরবর্তী রাউন্ডে যে টিমগুলো যাচ্ছে তারা হলো দা গড, আরএফএক্স, বাংলা
ইউনিটি, ইলেকট্রো, টাইটান স্পোর্টস ক্লাব, নো গ্র্যাভিটি, এক্সট্রিম এক্স, ফায়ার ফাইটার স্পোর্টস, স্ট্রহেডস, T4B অফিসিয়াল, অ্যারক্স, 2XD, লাইফলেস স্পোর্টস, জো ব্রেকার, নো রুলস, ম্যাক্স স্পোর্টস, ফ্লেম স্পোর্টস, নিও ফ্ল্যাশ অ্যান্ড দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের কাছ থেকে এই টুর্নামেন্ট থেকে 6টি টিম বিদায় নিচ্ছে। তারা হলো ফায়ার ভালচার অফিসিয়াল, ফাইন্ড অফ গোল্ড, টিম ইনফিনিটি, ইকো রিব্রন, বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড ফ্লুক্স ফ্যালকন। কিছুই করার নেই, কারো না কারো বাদ পড়তেই হবে। 36 থেকে 24 হলো, 24 থেকে 18 হলো অ্যান্ড 18 থেকে এবার হবে 12। তো দেখা যাক শেষ পর্যন্ত যেই টিকেটের জন্য এত লড়াই হচ্ছে সেই টিকিটটা কারা জিতে নেয়। তো কোন টিকিটের কথা বলছে কে কে জানো একটু কমেন্ট করে জানাই দিও। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনালের সর্বশেষ দিনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের এনএনএ স্পোর্টস ইউটিউব চ্যানেলে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই ভিডিওটাও পেয়ে যাবে। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অনেক অনেক ধন্যবাদ। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।